তো শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর ভালো থাকবে, এটাই হচ্ছে আমাদের কামনা। তোমাদেরকে পড়াচ্ছিলাম আর্টিকেল থেকে। আর্টিকেলের বেশ কিছু নিয়ম দিয়েছিলাম। আজকে আমি আর্টিকেলের যে বাকি নিয়মগুলো আছে এগুলো দেওয়া শেষ করব। আশা করি সবাই আর্টিকেলের নিয়মগুলো বুঝতে পেরেছো এবং সামনে যে নিয়মগুলো দিব সেগুলো বুঝতে পারবে, এবং তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আর্টিকেল তোমরা কিন্তু অবহেলা করে রেখে দাও, যার কারণে অনেকেই পাঁচে পাস পাও না। অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বোর্ড থেকে, বা যে তোমাদের যে বইগুলো সাজেস্ট করা হয়েছে সেখান থেকে বিভিন্ন যে থেকে অনুশীলন করতে হবে, তাহলেই তোমরা পাঁচে পাস পাবে। যা হোক না কেন, আর কথা না বাড়িয়ে ক্লাসে যাওয়া যাক। সবাই দেখো, পরের নিয়ম, পরের যে নিয়মটা দেখো, সংখ্যা প্রকাশক, সংখ্যা প্রকাশক, সংখ্যা প্রকাশক যে ওয়ার্ড একটি ইউনিট, যে ওয়ার্ড একটি ইউনিট অর্থে বসে তার আগে দা বসে। তার আগে কি বসে? দা বসে। যেমন খেয়াল করো, হি সেলস ম্যাঙ্গোস by the 100, by the 100। এখানে দেখো, এখানে সংখ্যা 100 হচ্ছে সংখ্যা প্রকাশক, এবং এখানে একটি ইউনিট প্রকাশ করেছে, যার কারণে এখানে 100 এর আগে কি বসলো? দা বসলো, দা 100। আরেকটি উদাহরণ দেখে নাও। এখানে the man buys eggs by the এখানেও কি বসলো? যে দা বসলো। এখানে একটি বিষয় তোমাদেরকে বলে রাখি যে তোমরা কখনোই হান্ড্রেডস লিখবে না, তারপরে হচ্ছে ডজনস লিখবে না, তারপরে হচ্ছে স্কোরস লিখবে না। তার মানে হচ্ছে 100, 1000, স্কোরস, ডজন, এগুলোর পরে কখনোই এস বা এস বসে না। এরপরের নিয়ম দেখো, ইনস্ট্রুমেন্ট এর পূর্বে আর্টিকেল দা বসে। কি বসে? দা বসে। তার মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে আর্টিকেল দা বসে। দেখো, উদাহরণ দেখো, হি প্লেস দ্য পিয়ানো। এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে আর্টিকেল কি বসলো? দা বসলো। এর পরের নিয়মটি দেখো, কতিপয় কালেকটিভ নাউন এর পূর্বে দা বসে। কতিপয় কালেকটিভ নাউনের পূর্বে দা বসে। যেমন মনে করো, দা এলিট। এলিট বলতে সম্ভ্রান্ত যারা, তাদেরকে বোঝানো হয়। তারপর হচ্ছে দা পিসেন্টারি। মানে কৃষক সম্প্রদায়কে বোঝানো হয়। দা অডিয়েন্স। তাহলে এগুলো হচ্ছে কি?
এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, আর এই কালেকটিভ নাউনের পূর্বে কি বসলো? দা বসলো। এরপরের নিয়ম দেখো, অ্যাডজেক্টিভ যুক্ত কতিপয় প্রপার নাউন বা নাউন অফ প্রপার নাউন অফ প্লাস প্রপার নাউন এর পূর্বে দা বসে। এর পূর্বে কি বসে? দা বসে। যেমন উদাহরণ দেখো, দা ন্যাশনাল জু এট মিরপুর তাহলে এখানে দেখা যাচ্ছে যে ন্যাশনাল জু, এখানে ন্যাশনাল জু এর পূর্বে আর্টিকেল কি বসলো? দা বসলো। দা ফোর্ট অফ লালবাগ, এখানে তার পূর্বে আর্টিকেল কি বসলো? দা বসলো। এরপরে তোমাদের সাথে মূলত যে আমি এই আর্টিকেলের বিষয় নিয়ে কথা বললাম, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে যে এই আর্টিকেলগুলো, আমরা যে নির্দিষ্ট আর্টিকেলের কথা বলেছিলাম, এই নির্দিষ্ট আর্টিকেল কোন জায়গাতে সাধারণত আমরা কিভাবে বুঝবো কোথায় দা বসে বা নির্দিষ্ট আর্টিকেল বসে, কিভাবে বুঝবো নির্দিষ্ট একজন বা কিছু। তার মানে কিভাবে বুঝবো যে আমরা এখানে দা বসবে, একজন বা কিছু। এক, খেয়াল করো, যার দ্বিতীয় নেই। যদি আমি একটি উদাহরণ দিতে চাই, দেখো, দ্বিতীয় নেই। দ্য আর্থ রোটেট অ্যারাউন্ড দ্য সান। তাহলে এখানে আমরা জানি আর্থেরও দ্বিতীয় নেই, সানেরও দ্বিতীয় নেই, যার কারণে আর্টিকেল কি বসে? তার আগে আমরা সাধারণত এইসব ক্ষেত্রে আমরা বুঝবো যে কি আর্টিকেল দা বসে। এরপরে দেখো, শ্রোতা ও বক্তা যখন বোঝাতে পারে কাকে বোঝানো হচ্ছে। শ্রোতা ও বক্তা যখন বোঝাতে পারে কাকে বোঝানো হচ্ছে, তখন আমরা নির্দিষ্ট আর্টিকেল দা বসাই। একটি উদাহরণ দেখো, দ্য বস জাস্ট asked about the
রিপোর্ট। এখানে নির্দিষ্ট করে শ্রোতা এবং বক্তা বোঝাতে পেরেছে, তার কারণে রিপোর্টের পূর্বে কি বসলো? দা। একটি উদাহরণ দেখো, মিট মি ইন দ্য পার্কিং লট আফটার দ্য শো। তার মানে হচ্ছে কোথায় নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে পার্কিং লটে, এরপরে কিসের পরে? শো এর পরে, এই জন্য আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল দা বসলো। এরপরে দেখো, প্রথমবার উল্লেখ সহ দ্বিতীয়বার উল্লেখ করা হলে, যেমন উদাহরণ দেখো, I found a good handout on English article এখন যদি আবার আমি হ্যান্ডআউট কে বোঝাই, তাহলে তার আগে দা বসবে। দা হ্যান্ডআউট is available in online। তার মানে হচ্ছে এখানে হ্যান্ডআউট অর্থ হচ্ছে বিলিপত্র। হ্যান্ডআউটের বাংলা হচ্ছে কি? বিলিপত্র। একটি উদাহরণ দেখো, if you can eat the corn, if you can eat the corn in 5 seconds, you will get another free। তার মানে হচ্ছে you will get, যখন খেতে পারো তাহলে কি তুমি পরবর্তী ইঙ্গিত সহ দ্বিতীয়বার উল্লেখ করলে তার পূর্বে দা বসে। তার পূর্বে কি বসে? দা বসে। যেমন ডাক্তার আতিক perform a complicated surgery he
said he said that the patient was recovering nicely। তার মানে দাঁড়াচ্ছে, দেখো এখানে ডাক্তার আতিক পারফর্ম কমপ্লিকেট সার্জারি, একটা কমপ্লিকেট সার্জারি করেছিল ডাক্তার আতিক। হি সেড, সে বলেছিল, দ্যাট মিন্স ডাক্তার বলেছিল, দ্যাট দ্য পেশেন্ট, এখানে কিন্তু সার্জারি কে বোঝানো হচ্ছে যে পেশেন্টকে বলা হচ্ছে কি, কমপ্লিকেট সার্জারির পরিবর্তে এখানে মূলত এই পেশেন্ট এই কমপ্লিকেট সার্জারিকে ইঙ্গিত করে, এই জন্য তার পূর্বে আর্টিকেল কি বসলো, দা বসলো। তাহলে এই সব ক্ষেত্রে সাধারণত আর্টিকেলগুলো বসে নির্দিষ্ট করে যখন বোঝানো হয়। এখন আমরা একটি উদাহরণ দেখব, সবাই খেয়াল করো বোর্ডের দিক। একটি উদাহরণ আমি লিখব এবং ওর মধ্যে কোথায় আর্টিকেল কি বসে তা আমরা আলোচনা করব। খেয়াল করো, ইউ মাস্ট হ্যাভ heard a number gave name of কাজী নজরুল ইসলাম he is our national poet, he is known as rebel poet, he was born in number poor family, he passed his boyhood in great hardship. When the number First World War broke out, he joined army after if number war
he began to write poems. He wrote especially for oppressed people. He is called প্যাসেজ বা আর্টিকেলটি লিখলাম। এখানে দেখো উই মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী। এখানে যেহেতু সিঙ্গুলার কাউন্টেবল নাউন বোঝানো হচ্ছে, তার পূর্বে আর্টিকেল কি বসবে? দা বসবে। তাহলে এখানে এ নাম্বারে দা বসবে। বি নাম্বারে হি ওয়াজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হি ইজ নোন অ্যাজ রিবেল পোয়েট। এখানে কি হবে? এ হবে, কারণ অনেকের মধ্যে একটি যখন বোঝায় তখন সেটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন কাউন্টেবল নাউন। দ্যাট মিনস সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে। ঠিক একই মতো এখানেও এ হবে। তারপরে আসো, হি পাস্ট হিজ বয়হুড ইন আ গ্রেট হার্ডশিপের কষ্টের মধ্যে দিয়ে তার বয়হুড পার করেছিল। তারপরে ডি নাম্বার হোয়েন, তোমরা জানো এটা হচ্ছে ক্রমবাচক, যার কারণে দা বসবে। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, হি জয়েন্ট দা, এখানেও দা বসবে, কালেকটিভ নাউনের কারণে দা বসবে। তারপরে হচ্ছে এফ নাম্বারে দা ওয়ার, কারণ আগে উল্লেখ করা হয়েছে এই জন্য এর আগেও কি বসবে? আর্টিকেল দা বসবে ওয়ারের আগে। হি বিগান টু রাইট পোয়েমস, হি রোট স্পেশালি ফর, এখানে দা বসবে। জি নাম্বারেও দা বসবে, কারণ নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে অপ্রেসড পিপল। হি ইজ কল্ড দা শেলি, তোমরা জানো তুলনা করলে তার পূর্বে দা বসে। আর লাস্টে যেটা দেখো, the Shelley of Bangla literature, his poems and songs inspired the বাঙালি মানুষকে। ইন দা, কারণটা উল্লেখ করা হয়েছে এই জন্য দা বসবে। তাহলে সবাই খেয়াল করো, এখানে কি হচ্ছে? এ নাম্বারে হচ্ছে দা, বি নাম্বারে এ, সি নাম্বারে এ, ডি নাম্বারে দা, ই নাম্বারে দা, এফ নাম্বারে দা, জি নাম্বারে দা, এইচ নাম্বারে দা, আই নাম্বারেও দা, এবং লাস্টেরটি হচ্ছে দা। তাহলে আশা করি সবাই এই উদাহরণটি এবং আনসার সহ বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।